লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম আস্থা শুধু তার এক্স ল্যাশের সাথেই 5 হেডেড ড্রাগন আর ল্যান্ড অফ সানের আকাশের মেঘ শেষ করে ফেলে। এরপর তারা এই জিনিসটা সেলিব্রেট করে, ড্রিঙ্ক করে আর অনেক এনজয় করে। আর সেখানে তো আস্থা ইচিকাকেও হট স্প্রিংয়ে দেখে ফেলে, যার জন্য ইচিকা আস্থাকে তার দায়িত্ব নিতে বলে। আর সবশেষে আমরা দেখেছিলাম জাজমেন্ট ডের আর মাত্র 3 দিন বাকি আছে। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই জাজমেন্ট ডে চলে এসেছে, আর এই ওয়ার্ল্ডের ট্রু পিসের জন্য লুসিয়াস তার প্রথম কদম বাড়িয়েছে। তখনই সিন ক্লোয়ার কিংডমে শিফট হয়, আর আমরা দেখতে পারি সেখানের সবগুলো ম্যাজিক নাইট নিজেদের কিংডমের ডিফেন্সের জন্য তৈরি হয়ে গেছে। আর তারা সেখানে তাদের যতগুলো সিটিজেন্স ছিল তাদের সবাইকে নোবেল রিয়েলমে পাঠিয়ে দিয়েছে, আর তারা বাকি কিংডমদেরকেও অ্যালার্ট করে দিয়েছে। তখনই আমরা দেখতে পারি হার্ট কিংডম আর স্পেড কিংডমও ফাইটের জন্য পুরোপুরি তৈরি হয়ে গেছে। আজ লুসিয়াস তাদের উপর যে কোনো সময় অ্যাটাক করতে পারে, কিন্তু তারা এটা জানে না যে লুসিয়াস কখন আর কোথায় অ্যাটাক করবে। তাই এখন শুধু তাদের কাছে একটা মাত্রই চয়েস আছে, শুধু এখানে ওয়েট করা যে লুসিয়াস কখন তাদের উপর অ্যাটাক করে। আর যখন সে তাদের উপর অ্যাটাক করবে তখন তারাও তাকে হারানোর জন্য তাদের বেস্ট ট্রাই করবে। তখনই আমরা সেখানে সবগুলো ম্যাজিক নাইটকে দেখতে পাই, তারাও তৈরি ছিল যে কখন লুসিয়াস তাদের উপর অ্যাটাক করবে। তখনই সিন শিফট হয়, আর আমরা ক্যাপ্টেন ইয়ামি আর ক্যাপ্টেন শার্লেটকে দেখতে পাই। সেখানে ক্যাপ্টেন শার্লেট বলছিল, আমি তোমাকে কিছু বলতে চাই, কিন্তু আমি জানি না এটা আমি তোমাকে কি করে এক্সপ্রেস করব। আর এখানে আমি তো তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি, কারণ লাস্ট ফাইটের পর থেকেই আমি তোমাকে ইগনোর করে আসছি। এইসব শুনে ক্যাপ্টেন ইয়ামি বলে, আমার পার্সোনাল ফিলিংস সম্পর্কে কেই বা কেয়ার করে? ব্যাটল ফিল্ডে সব সময় তুমি আমার কমরেডি থাকবে প্রিটি কুইন, কিন্তু যদি এই ব্যাটল শেষ হয়ে যায় তাহলে আমরা একসাথে বসে একটা ড্রিঙ্ক করতে পারবো আর কথা বলতে পারবো, কিন্তু তোমার জন্য তো অ্যালকোহল না। তাই আমি চাই আমরা চায়ের সাথে কথা বলি, আমরা চা পান করব আর একে অপরের সাথে কথা বলবো। এইসব শুনে ক্যাপ্টেন শার্লেটও এর জন্য এগ্রি হয়ে যায় আর বলে, ঠিক আছে, আমরা এই ফাইট জিতবো, এরপর আমরা একসাথে বসে একে অপরের কথা শুনবো। আর সেখানে ক্যাপ্টেন জ্যাক নিজের হাতের ব্লেড দেখতে দেখতেই বলছিল, তোমরা কোথায়? তোমরা এখনো আসছো না কেন? আমি তোমাদেরকে কাটার জন্য অস্থির হয়ে যাচ্ছি। আর তিনি যখন এইসব বলছিল তখনই ওনার পেছনে লুসিয়াস অ্যাপিয়ার হয়ে যায়, আর এরই সাথে সে বলে, গ্রিটিং এভরিওয়ানস। তাকে দেখে ক্যাপ্টেন শার্লেট আর ক্যাপ্টেন ইয়ামি ফাইটের জন্য তৈরি হয়ে যায়। তখনই লুসিয়াসের পেছন থেকে মর্গান বের হয়ে আসে, কিন্তু জ্যাক তাকে চিনতে পারে না। আর এরই সাথে সে বলে, ন্যাচ, আমি তোমাকে অনেক দিন যাবৎ দেখিনি, আর আমি তোমাকে অনেক মিস করেছি। তাহলে তোমার সাথে আগেই লুসিয়াস ছেড়খানি করে ফেলেছে, ইউ বাস্টার্ড। তখনই আমরা দেখতে পারি মর্গান প্যালাডিনে বদলে গেছে, আর এর পরের মোমেন্টেই সে জ্যাকের আর পার হয়ে গেছে আর তার হাত পাও কেটে ফেলেছে। তখনই তার রিয়েলাইজ হয় যে সে এখানে লাইট ম্যাজিক ইউজ করেছে, আর এরই সাথে সে এটা বুঝতে পারে যে সে মর্গান। এইসব দেখে ক্যাপ্টেন ইয়ামি অনেক বেশি শক হয়ে বলে, মর্গান? আর সামনে থেকে মর্গান বলে, হ্যালো ইয়ামি, অনেক সময় হয়ে গেছে, আমি তোমাকে দেখিনি। তখনই সিন শিফট হয়, আর আমরা মরিসকে দেখতে পাই। সে ক্রিমসন লায়নের সামনে দাঁড়িয়েছিল, আর সেখানে তার সামনে ক্যাপ্টেন মারিওলোনা, ক্যাপ্টেন ভার্মিলিয়ান আর তার বাকি মেম্বাররাও ছিল। তখন মরিস বলে, তোমরা অনেক বেশি লাকি, কারণ তোমরা এখানে সরাসরি আমার টাচ ফিল করতে পারবে, যেটা একটা ফাউন্ডেশন ইভলভ ম্যাজিক সায়েন্সের ধারা তৈরি হয়েছে। এইসব শুনে ক্যাপ্টেন মারিওলোনা বলে, আমার মনে হয় এটা অনেক বেশি রাফ হবে, কারণ আমি এখানে আমার ফায়ারের সাহায্যে তোমাকে পুরোপুরি জ্বালিয়ে ফেলবো। তখনই আবার সিন শিফট হয়, আর আমরা নোজেল আর তার সিবলিংসদেরকে দেখতে পাই। তারা এখানে অপোনেন্ট ট্রুপে ফেস করছে এসিয়া সিলভাকে, এর মানে তাদের মাকে। তখনই তিনি বলে, আমি কখনোই ভাবিনি এরকম একদিন আসবে যখন আমার তোমাদের সাথে লড়াই করতে হবে। আর সেখানে তাদের মাকে দেখে নোজেল অনেক বেশি শক হয়ে যায়। তখনই আবার সিন শিফট হয়, আর আমরা দেখতে পারি আকাশ থেকে অনেকগুলো লাইট নিচের দিকে আসছে, আর পুরো ক্লোয়ার কিংডমের উপর থেকেই এরকমটা হচ্ছে। আর এই সবগুলোই এঞ্জেল, যাদেরকে লুসিয়াস ক্রিয়েট করেছে। তখনই লুসিয়াস বলে, এখনই সময় চলে এসেছে যখন আমরা এই ওয়ার্ল্ডকে হ্যাপিনেস দিয়ে ভরে ফেলবো। আর সেখানে ক্যাপ্টেন জ্যাক অনেক বেশি ইনজার্ড অবস্থায় নিচে পড়েছিল। তখন সেখান থেকে ক্যাপ্টেন ইয়ামি ক্যাপ্টেন জ্যাকের দিকে এগোতে শুরু করে, আর সেখানে ক্যাপ্টেন উইলিয়াম লুসিয়াসের উপর ওয়ার্ল্ড ট্রি ম্যাজিকের সাহায্যে অ্যাটাক করে দেয়। আর এরই সাথে তিনি ভাবছিল, আমি আজ যেই পর্যায়ে আছি সেই সব কিছুই মাস্টার জুলিয়াসের জন্য, তাই আমি যদি এখানে মরেও যাই এরপরও আমি এখানে তোমাকে বাধা দেবই। কিন্তু আমরা দেখতে পারি সেখানে লুসিয়াস
টাইম ক্যাপসুলের সাহায্যে ক্যাপ্টেন উইলিয়ামের অ্যাটাক ব্লক করে ফেলেছে। আর এরই সাথে সে বলে, রিগ্রেটেবলি তুমি আমার অপোনেন্ট না। এটা বলেই সে ক্যাপ্টেন উইলিয়ামের উপর টাইম ক্যাপসুলের সাহায্যে অ্যাটাক করে দেয়, যার জন্য তিনিও অনেক বেশি ইনজার্ড হয়ে যায়। তখন লুসিয়াস বলে, এখানে এরকম কেউ নেই যে আমাকে বাধা দিতে পারবে, তাই তোমরা নিজ চোখেই এই জাজমেন্ট ডেকে উইটনেস করো। এটা বলেই সে সেখানের সবগুলো অ্যাঞ্জেলের সাহায্যে ক্লোয়ার কিংডমের উপর অ্যাটাক করার জন্য তৈরি হয়ে যায়। আর এখানে এতগুলো এঞ্জেল ছিল আর তাদের পাওয়ার এত বেশি ছিল যে যার জন্য সেই পুরো প্লেস উজ্জ্বল আর ওয়ার্মিং হয়ে যায়। আর এতগুলো এঞ্জেলের অ্যাটাক এখন ক্লোয়ার কিংডমের সেই ম্যাজিক নাইটদেরকেই ব্লক করতে হবে, নয়তো এই এক অ্যাটাকের সাথেই পুরো ক্লোয়ার কিংডমই ডিস্ট্রয় হয়ে যাবে। কিন্তু এখানের কেউ এরকমটা করার যোগ্য ছিল না, যার জন্য তারা ক্লোয়ার কিংডমকেও প্রোটেক্ট করতে পারবে না। তখনই লুসিয়াস তাদেরকে সেই অ্যাটাক রিলিজ করতে বলে আর বলে, ডিস্ট্রয় করে ফেলো সবকিছু। আর সেখানের সবগুলো এঞ্জেল ক্লোয়ার কিংডমের উপর অ্যাটাক করে দেয়। কিন্তু তখনই আমরা দেখতে পারি ক্লোয়ার কিংডমের উপর অনেকগুলো স্টার অ্যাপিয়ার হয়ে যায়, আর এরই সাথে অনেক বড় একটা শিল্ড ক্রিয়েট হয়ে যায়। আর এই শিল্ড সেই সবগুলো অ্যাটাকেই ব্লক করে ফেলে আর ক্লোয়ার কিংডমকে সেভ করে ফেলে। এই জিনিসটা দেখে সেখানে সবাই অনেক বেশি শক হয়ে যায়, কারণ এই শিল্ড এত বেশি পাওয়ারফুল ছিল যে সে এখানে এত পাওয়ারফুল অ্যাটাককেও এত সহজেই ব্লক করে ফেলেছে। তখনই সেখানের এক বাচ্চা বলে, দেখো আকাশে তারা উঠেছে, কিন্তু এখনো তো রাত হয়নি। তখনই সেখানে ক্যাপ্টেন ইয়ামি ইয়োনোকে দেখে অনেক বেশি শক হয়ে ভাবছিল, দেখো 1 বছর আর কিছু মাসই হয়েছে, কিন্তু সে কত বেশি স্ট্রং হয়ে গেছে। ইয়োনোর পাওয়ার এই সময় উইজার্ড কিং লেভেলে চলে গেছে। এই জিনিসটা দেখে ক্যাপ্টেন উইলিয়ামও অনেক বেশি শক হয়ে যায় আর তিনি অ্যানাউন্স করে, ইয়োনো আজ থেকে তুমি গোল্ডেন টনের নিউ ক্যাপ্টেন। তখনই আমরা দেখতে পারি ইয়োনো লুসিয়াসের সামনে চলে এসেছে। আর এরই সাথে সে ভাবছিল সিস্টার লিলি প্যালাডিনে বদলে গেছে আর এরকম একটা ঘটনা ঘটে গেছে। এই সব কিছুর পর আমি আমাদের ভিলেজের চার্জে গিয়েছিলাম আর তখন আমি দেখেছি তারা এই সব কিছুর জন্য অনেক বেশি ভেঙে পড়েছে। আর সে প্রেজেন্টে বলে, আমি তোমাকে কখনোই ক্ষমা করব না লুসিয়াস জোগ্রাটিস। আমি এখানে তোমাকে হারাতে চলেছি, এর কারণ এটা না যে আমি তোমাকে কখনোই ক্ষমা করতে পারবো না, এর কারণ আমি এখানে তোমাকে হারিয়ে নেক্সট উইজার্ড কিং হব। তখন লুসিয়াস বলে, আমি এটা জানতাম, তাই আমি এখন তোমাকে হারিয়ে দেব। আমি জানি তুমি অনেক বেশি স্ট্রং হয়ে গেছো, কিন্তু এটা এখানে আমাদের সবাইকে হারানোর জন্য সাফিসিয়েন্ট না। তখনই আমরা দেখতে পারি সবগুলো ম্যাজিক নাইট সেই এঞ্জেলদের উপর অ্যাটাক করে দিয়েছে তাদেরকে ডিস্ট্রয় করার জন্য, কিন্তু সেই এঞ্জেলদের পাওয়ার অনেক বেশি ছিল, যার জন্য এতগুলো ম্যাজিক নাইটের অ্যাটাকও তাদেরকে ডিস্ট্রয় করতে পারে না। তখনই সেখানে মরিস বলে, নিউ ওয়ার্ল্ডের মধ্যে বিদ্রোহ, লড়াই অথবা কোনো ওয়ার হবে না, আর এই সব কিছুই হবে এই সবগুলো গার্ডিয়ানের দেখাশোনায়, যারা এই ওয়ার্ল্ডের মধ্যে কেওস নিয়ে আসবে, আর তারাই এই নিউ ওয়ার্ল্ডের ল এবং ওয়ার্ডার হবে। আর এখানে মরিস এই এঞ্জেলদের কথা বলছিল যারা এই সবগুলো ম্যাজিক নাইটকে একেবারে ধুয়ে ফেলেছে। আর সেখানে একটা সিঙ্গেল এঞ্জেলই এত বেশি পাওয়ারফুল ছিল যে তাকে এতগুলো ম্যাজিক নাইট আর এতগুলো নোবেল মিলেও হারাতে পারছে না। তাদের পক্ষে সেই এঞ্জেলকে হারানোটা ইম্পসিবল ছিল, তারা তার সামনে কিছুই করতে পারবে না। তখনই আমরা সেই পার্সনকে দেখতে পাই যে মাশরুম ম্যাজিক ইউজ করত। সে বলে, এরপরও এখানে আমাদেরকে লড়াই করতে হবে আর আমাদের মানুষদেরকে সেভ করতে হবে। তখনই সিন শিফট হয় আর আমরা ক্যাপ্টেন শার্লেটের গ্রুপকে দেখতে পাই। তাদের সামনেও একটা এঞ্জেল ছিল আর সেখানে সোল তাদের সবার সামনে ছিল। তখনই সোল তার মাড পাপেটের সাহায্যে সেই এঞ্জেলের উপর অ্যাটাক করে দেয় আর সামনে থেকে সেই এঞ্জেলও তার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু আমরা দেখতে পারি সেখানে সোল সেই অ্যাটাকটা ব্লক করে ফেলেছে। এই জিনিসটা দেখে সে অনেক বেশি শক হয়ে যায় আর এরই সাথে সে দেখতে পায় তার ম্যাজিক পাওয়ার অনেক বেশি বেড়ে গেছে আর তার আশেপাশে দুটো সোল উড়াউড়ি করছে। তখনই আমরা জানতে পারি ইয়োনো তার মানা জোন অ্যাক্টিভেট করে ফেলেছে। তখনই সেখানে উইন্ড স্পিরিট সিল্ভ বলে, এই পাওয়ার আমার আর ইয়োনোর মধ্যের ভালোবাসার। এখানে সিল্ভ তার আশেপাশের টাইম আর স্পেসের ম্যাজিক পাওয়ার ম্যানিপুলেট করছে। সে তার সাথীদেরকে বুস্ট আপ দিচ্ছে আর তার অপোনেন্টকে উইক করে দিচ্ছে। তখনই আমরা দেখতে পারি সেখানে ইয়োনো ইউজ করছে স্টার এক্স উইন্ড স্পিরিট ম্যাজিক নেভারল্যান্ড। তখনই আমরা দেখতে পারি সেখানে ক্লাউসের ইয়োনোর সাথে কাটানো দিনগুলোর কথা মনে পড়ে আর এরই সাথে সে বলে, যদি এখানে ইয়োনোর ম্যাজিক না থাকতো তাহলে আমরা এখানেই মরে যেতাম, কিন্তু এখন আমরা এই ম্যাজিকের জন্যই আমাদের অপোনেন্টের সাথে ফাইট করে জিততে পারবো। এটা বলেই তারা সেই অ্যাঞ্জেলদের উপর অ্যাটাক করে দেয় আর বলে,
আমরা শুধু ফাইট করেই আমাদের কিংডমকে প্রোটেক্ট করতে পারবো। এইসব দেখে লুসিয়াসের ইয়োনোর প্রতি জেলাস ফিল হয়, আর এরই সাথে সে সেখানে ইয়োনোর উপর টাইম ক্যাপসুলের অ্যাটাক করে দেয়। টাইম ম্যাজিকের বেসিক ফান্ডামেন্টাল হলো টাইম ম্যাজিক টাইমকে ম্যানিপুলেট আর অ্যাক্সেলারেট করতে পারে, কিন্তু এখানে লুসিয়াসের টাইম ম্যাজিক ইয়োনোর মানা জোন নেভারল্যান্ডের উপর কাজ করে না। এইসব দেখে লুসিয়াস বলে, তাহলে তোমার ম্যাজিক পুরোপুরি তৈরি হয়ে গেছে আমাকে বাধা দেওয়ার জন্য, আর এই জিনিসটাকেই আমি অনেক বেশি হেট করি, কিন্তু আমি জানি তুমি আমার রাইভেল। এটা শুনে ইয়োনো অনেক বেশি রেগে বলে, না তুমি আমার রাইভেল না। এটা বলে ইয়োনো স্পিরিট অফ জেফার ইউজ করে আর অনেক বড় একটা শট ক্রিয়েট করে সেই শটের সাহায্যে লুসিয়াসের উপর অ্যাটাক করে দেয়। কিন্তু আমরা দেখতে পারি লুসিয়াস সেই অ্যাটাকটা শুধু তার এক হাতের সাহায্যেই ব্লক করে ফেলেছে, আর এরই সাথে সে বলে, আমি জানি তোমার ম্যাজিক অনেক বেশি পাওয়ারফুল, কিন্তু তুমি এই জিনিসটাকে বেশিক্ষণ পর্যন্ত মেনটেন করে রাখতে পারবে না, আর তুমি এখানে যেই স্ট্রাগলটা করেছো এর কোনো মানেই নেই, এটা পুরোপুরি ফালতু যাবে। আর এখানে তারা যে এই ব্যর্থ চেষ্টা করছে এর বদলে শুধু তারা পাবে স্ট্রাগল, পেইন আর পীড়া। আর এরই সাথে সে বলে, আমি লুসিফারকে পুরোপুরি অ্যাবজর্ব করে ফেলেছি, এরই জন্য আমার কাছেও তার মতো অনেকগুলো ফিজিক্যাল অ্যাবিলিটি চলে এসেছে, তাই তোমার এই অ্যাটাক সহজে আমার উপর কাজ করবে না। তখনই সিন শিফট হয় আর আমরা মর্গানকে দেখতে পাই। সে এই সময় ক্যাপ্টেন ইয়ামি আর ক্যাপ্টেন জ্যাকের সামনে দাঁড়িয়ে আছে। তখন সেখানে ক্যাপ্টেন জ্যাক ভাবছিল, ড্যামেট, আমি এখানে মরতে চলেছি। তখনই আমরা ক্যাপ্টেন জ্যাকের একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে ক্যাপ্টেন ইয়ামি ক্যাপ্টেন জ্যাকের উপর অ্যাটাক করে বলে, আবে সালে তুমি এখানে কি করতে চেয়েছিলে? তখন সেখানে ক্যাপ্টেন জ্যাক ভাবছিল, সে যদি এখানে সিরিয়াস হতো তাহলে তার এই অ্যাটাকেই আমার লেফট আই নষ্ট হয়ে যেত। তখন সেখানে ক্যাপ্টেন ইয়ামি অনেক বেশি রেগে বলে, এই জিনিসটা সবাই জানে যে আমাদেরকে দেখতে অনেক বেশি বকাটে মনে হয়, কিন্তু এই সময় আমরা দুজনই এক টিমের মধ্যেই আছি, এই জিনিসটা একটু ভালো করে দেখে নাও। তখনই সেখানে মর্গান চলে আসে আর এখানে তাদের মিশন কমপ্লিট হয়ে গেছে, আর এখন তারা এখান থেকে এই জিনিসটা রিপোর্ট করার জন্য যাচ্ছে। আর সেখান থেকে যেতে যেতে মর্গান ক্যাপ্টেন ইয়ামিকে বলে, এই সময় তারা অন্য একটা স্কোয়াডের মধ্যে আছে, তাই তাদের সাথে একটু ভালো বিহেভ করো আর তাদের সাথে মেলার চেষ্টা করো। এইসব শুনে ক্যাপ্টেন ইয়ামি বলে, না আমি এরকমটা করতে পারবো না, কারণ সেই আগে এটা শুরু করেছিল, আর তুমি এখানে আমাকে লেকচার দেওয়া বন্ধ করো। আর তারা যখন সেখান থেকে চলে যায় তখন সেখানের ম্যাজিক নাইটরা একে অপরের সাথে বলাবলি করছিল, তারা লাইট ম্যাজিক আর ডার্ক ম্যাজিক ইউজ করার এক ডুও, আর তারা এই সময় অনেক বেশি পপুলার। আর এরই সাথে তারা বলছিল, লাইট ম্যাজিককেই হিস্ট্রির মধ্যে সব থেকে বেশি স্ট্রং ম্যাজিক বলা হয়, কিন্তু আমরা ডার্ক ম্যাজিকের নেচার সম্পর্কে কিছুই জানি না, এরই জন্য তাদের দুজনের ম্যাজিকই অনেক বেশি মিস্ট্রিক্যাল। এইসব শুনে ক্যাপ্টেন জ্যাক বলে, সত্যি এইসব কিছু শুনতে তো অনেক বেশি অ্যামেজিং মনে হচ্ছে, নিশ্চয়ই আমি একদিন তোমাকে টুকরোতে কেটে ফেলবো। তখনই সিন প্রেজেন্টে চলে আসে, যেখানে ক্যাপ্টেন জ্যাক ওঠার চেষ্টা করছিল, আর এরই সাথে তিনি অনেক বেশি রেগে বলে, দূরে সরে যাও ইয়ামি, আমি চাই না তুমি এখানে আমাকে সাহায্য করো। আর এই সব কিছুই দূরে দাঁড়িয়ে মর্গান দেখছিল, আর এরই সাথে সে সেখানে এক ইসমাইলের সাথে বলে, তোমরা এখানে কোনো টেনশন করো না, আমি আমার লাইট ম্যাজিকের সাহায্যে তোমাদেরকে হেভেনে পাঠিয়ে দেব। এটা শুনে সেখানে ক্যাপ্টেন জ্যাক ভাবছিল, আমি আমার ব্লেডের সাহায্যে সবকিছুই কেটে ফেলে ফেলছিলাম, আর এই সব কিছুর সাহায্যে শুধু আমি আমার ব্লেডকে আরো অনেক বেশি শার্প আর অ্যাকুরেট করছিলাম, আর এখন এটাই আমার ফাইনাল অ্যাটাক হতে চলেছে, যার সাহায্যে আমি সবকিছুই কেটে ফেলবো। এইসব বলেই সেখানে ক্যাপ্টেন জ্যাক অ্যাটাক করার জন্য তৈরি হয়ে যায়। এটা দেখে সেখানে মর্গানও তার লাইট ম্যাজিকের সাহায্যে তাদের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু আমরা দেখতে পারি সেখানে ক্যাপ্টেন জ্যাকের স্ল্যাশের রেঞ্জ অনেক বেশি ছিল, আর এই স্ল্যাশের রাস্তায় যা কিছু ছিল সে সেই সব কিছুকেই কেটে ফেলেছে। আর এই অ্যাটাক দেখে সেখানে সবাই অনেক বেশি শক হয়ে যায়, কারণ এখানে ক্যাপ্টেন জ্যাকের এই অ্যাটাকটা সত্যি অনেক বেশি পাওয়ারফুল ছিল। তখন সেখানে ক্যাপ্টেন জ্যাক বলে, বলো ইয়ামি আমার এই অ্যাটাকটা কেমন ছিল? তখন ক্যাপ্টেন ইয়ামি বলে, সত্য বলতে কি আমি অনেক বেশি জেলাস ফিল করছি, আর সত্যি এই অ্যাটাকটা অনেক বেশি অ্যামেজিং ছিল। তখন সেখান থেকে ক্যাপ্টেন জ্যাক এটা বলতে বলতেই পড়ে যায় যে এখন আমার ভেতর শুধু একটা মাত্রই রিগ্রেট আছে, যে আমি তোমাকে আমার হাতের সাহায্যে কাটতে পারিনি। তখনই সেখানে মর্গান বলে, সত্যি যদি এই অ্যাটাকটা আমার বডিতে টাচ করতো তাহলে আমি এখানেই শেষ হয়ে যেতাম। তখনই সেখানে ক্যাপ্টেন ইয়ামি অনেক বেশি রেগে বলে, আমি যেই মর্গানকে জানতাম তুমি সেই মর্গান না,
তখন মর্গান বলে, আমার এর জন্য অনেক খারাপ লাগছে, কারণ এখানে অনেকগুলো মানুষ মরতে চলেছে, কিন্তু এরকমটা তো হতেই থাকে। তখনই সিন শিফট হয় আর আমরা ক্যাপ্টেন মারিওলোনাকে দেখতে পাই। তিনি এখানে মরিসের ট্যান্টিকালের উপর অ্যাটাক করছে, আর যখনই মরিসের ট্যান্টিকালে ওনার হাত টাচ হয় তখনই ওনার সেই হাত ডিস্ট্রয় হয়ে যায়। আর এরই সাথে সেখানে মরিস বলে, তোমরা সবাই পুনর্জীবিত হতে চলেছ, আর তোমরা সবাই অনেক বেশি খুশি হতে চলেছ। মরিসের এই কথার সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।